রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাপার আসতে পারে। আমাদের আগে থেকে প্রোগ্রাম ছিল এসআইআর এর যে বিরুদ্ধে বিজেপি সরকার, কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন হাত মিলিয়ে বাংলার মানুষকে হেনস্থা এবং বঞ্চনার শিকার করছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই রশিদাঙ্গায় 131-32 দুটো সংসদ মিলে, দুটো বুথ মিলে আমাদের বাউরি সমাজের যিনি গোবর্ধন বাউরি আছে তাকে প্রণাম জানিয়ে তার মূর্তিতে মালা দিয়ে আমরা আজকে এখানে সভা শুরু করলাম, যাতে এই বাংলার মানুষের, এই রশিদাঙ্গা মানুষের, হুগলা অঞ্চলের মানুষের কাউরির যেন ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়। তার জন্য কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নির্বাচন কমিশন যেভাবে হাত মিলিয়ে মানুষকে হায়রানির শিকার করছে, তার প্রতিবাদে আমাদের আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুগলা অঞ্চলে আমরা সভা করলাম। যে বিজেপি নেতা এসে ক্ষেত্রে বারবার আসছে, গণতন্ত্র ব্যাপার, উনি আসতে পারেন। উনি এসে 5 বছর কোথায় ছিলেন? 4 বছর 8 মাস পর উনি আসছেন, গরিব মানুষকে উস্কানিমূলক মন্তব্য করছেন, ধর্মের নামে সুশ্রী দিচ্ছে, হিন্দু মুসলিমে লড়াই লাগানোর চেষ্টা করছে, বিহারি বাঙালি লড়াই লাগানোর চেষ্টা করছে। আপনি যদি এত সৎ সাহস ছিল তাহলে আপনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন বিজেপিতে গেলেন? আর যদি আপনার আশার ছিল মানুষের পাশে, যখন এখানে বারবার 2-3টে মানুষ কারোর বাড়িতে আগুন লেগে গেল, কেউ বাজ পড়ে মারা গেল, একজন জলে ডুবে মারা গেল, কই আপনার তো দেখা পাওয়া যায়নি। 4 বছর 8 মাস পর আপনি নিজেই বলেছেন যে 2021-এর পর আমি এই 4 বছর 8 মাস পর আমি মানুষের কাছে যাচ্ছি। আপনি যদি প্রথম দিকে মানুষের কাছে থাকতেন তাহলে আপনার গ্রহণযোগ্যতা মানুষ আপনাকে মেনে নেবে না। কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করি, দিদির সঙ্গে যে বেইমানি করে আমরা জানি সে তার মায়ের সঙ্গে বেইমানি করে। তাই আজকে আমাদের প্রতিবাদ সভা। গণতন্ত্র ব্যাপার, রাজনীতি যে যা খুশি করতে পারে, কিন্তু মন থেকে তাদের কিন্তু মন থেকে কিন্তু তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যায়। তাদের মনের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় যতই পয়সার লোভ দেখা, টাকার লোভ দেখা, 5টা কম্বল আর 5টা শাড়ি নিয়ে তাদের মন জয় করতে পারে। তারা জানে যে উনি আসছেন তৃণমূলে হয়ে, উনি টাকা কামিয়ে গেছেন, উনি যা দেবেন হাত পেতে নিয়ে নেবেন। যখন ভোট আসবে 2026-এর বিধানসভা নির্বাচন, ভোটের কেন্দ্রে যে বোতামটা জোড়া করে টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এইটা আমার আত্মবিশ্বাস।